দর্শক, উপজেলা নির্বাচনের আরো বিস্তারিত খবর জানাতে পঞ্চগড় থেকে সহকর্মী হোসেন রায়হান আমাদের সাথে যুক্ত হয়েছেন। সেখানকার অবস্থা আপনাদের জানাতে চেষ্টা করব এবারে। রায়হান, পঞ্চগড়ে নির্বাচনের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ মানুষের মধ্যে উৎসাহ কতটা? শরীফ, আমরা বাংলাদেশের শেষ উত্তরে অবস্থান করছি। এটি হচ্ছে শেষ জেলা পঞ্চগড়। তো আগামী ৮ তারিখের যে নির্বাচন, প্রথম ধাপের নির্বাচনে ৩টি উপজেলায় নির্বাচিত প্রার্থীরা নির্বাচন করবে। একটি হচ্ছে তেঁতুলিয়া সদর এবং আটোয়ারী উপজেলায়। তো আপনি জানেন যে নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে কিন্তু প্রার্থীরা যে যার মতো করে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। আপনাকে জানিয়ে রাখি যে এই জেলা থেকে যেহেতু বিএনপি, জামাত বা অন্যান্য কোনো দল অংশগ্রহণ করছে না, যার কারণে ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকরাই কিন্তু একাধিক প্রার্থী কিন্তু তারা নির্বাচন করছে এখানে। ফলে স্থানীয় এমপির যে মনোনীত প্রার্থী সে বাদে অন্যান্য দলের প্রার্থীরা রয়েছে তারা কিন্তু নির্বাচন করছে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি। মানুষ আসলে বিগত সময় যারা এই ক্ষমতায় ছিল, উপজেলা নির্বাচনের পদে যারা ছিলেন, চেয়ারম্যান পদে, তাদের কাছে আসলে মানুষ প্রত্যাশিত কোনো কিছু না পাওয়ার কারণে মানুষের মধ্যে তেমন কোনো উৎসাহ নেই। তারপরেও যেহেতু ভোট এবং নির্বাচন হচ্ছে, দলীয় নেতাকর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছে। আপনি জানেন যে নির্বাচন প্রক্রিয়ার যে অংশ, প্রার্থীরা বাড়ি বাড়ি যাচ্ছে, মুরব্বীদের পা ছুঁয়ে সালাম করছে, কবর জিয়ারত করছে, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছে। এই সব নিয়েই কিন্তু আসলে প্রচারণার একটা অংশ ছিল এবং আজ মধ্যরাত থেকে সেই প্রচারণা শেষ হয়ে যাবে। তো আপনি জানেন যে পঞ্চগড় জেলা থেকে অনেক রাজনৈতিক নেতৃত্বে জন্মগ্রহণ হয়েছে। এখানে অতীত ইতিহাস যদি পর্যালোচনা করি, এখানে আসলে রাজনৈতিক সহিংসতা নাই। হোসেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, পঞ্চগড়ে উপজেলার যে নির্বাচন চলছে সেই খবর জানাচ্ছিলাম আপনাদের আমাদের সহকর্মীদের মাধ্যমে।